এক্সকিউজ মি, একটা এক্সট্রা প্লেট প্লিজ। কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আঙ্কেল আন্টি ভালো আছে ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ড দিহান, চাঁদনান ভাইয়া। ভালো আছেন আপনি? আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তুমি কেমন আছো? ভালো আছি। হ্যালো অথই, তোমার হেডফোনটা তো আমার কাছে রয়ে গেল। ও হ্যাঁ, আমার হেডফোনটা। কিন্তু ভাইয়া আজকে তোমার ক্লাস নেই, কিভাবে নিব? আমার আমার ক্লাস আছে, আমি আমি কি নিয়ে আসি? ও আচ্ছা ভাইয়া, দিহানের আজকে ক্লাস আছে। দিহানকে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, ওর কাছে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি তো আজকে সাথে করে নিয়ে আসছি। তাহলে ভালোই হলো, ঠিক আছে তুমি ওকে আমাকে ফোন দিতে পারো। হ্যাঁ 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 ওকে। আচ্ছা দিহান, আদনান ভাইকে তোর কেমন লাগে? ভালো। তোর সাথে কিছু আছে নাকি আদনানের? বুঝছিস এগুলো? ওনার সাথে আমার না না থাকলে বোধ করিস আমাকে। আমার কেন জানি মনে হচ্ছে তোর আদনান ভাইয়ের প্রতি অনেক ইন্টারেস্ট, তাই না? ওকে, ইন্টারেস্ট আছে, কিন্তু আমার ইন্টারেস্ট এখনো প্রাইমারি লেভেলে আছে। ডিম্পুটা এখনো বাচ্চা নেয়নি। যদি তোর ভালো লেগে থাকে বা কনফিউজ হয়ে যাস ওরকমটা কি, এত লম্বা না, আঙ্গুলে গোনা যায়। আর ভালো লাগা, ভালোবাসা অনেক কত। কি কথা বলছো আমাদের? আদনান ভাইয়া, আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথার কথা শুনলে আমার ভয় লাগে, মনে হয় কি না কি জানে বলি। দেখো, আর তোমার ইন্টেনশন কিন্তু বেশি সুবিধার না। মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পেরেছেন? আই তুমি আমাকে প্রপোজ করবে না তো? আমার কেন জানি সন্দেহ হচ্ছে তুমি যে কোনো মুহূর্তে বলে ফেলতে পারো, আদনান ভাই আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আদনান ভাই আমি আপনাকে ছাড়া সুইসাইড করবো, আদনান ভাই আমি না না না, আপনি এগুলো কি বলছেন আনন্দ ভাইয়া? এরকম কিছুই না। আরে না, আমি এগুলো কেন বলবো? আর আপনাকে কেন আমি পছন্দ করবো? আপনাকে তো পছন্দ করে অন্য কেউ। হ্যাঁ নাকি? কে পছন্দ করে আমাকে? দিহান। আর ইউ সিরিয়াস? আমি সিরিয়াস হয়ে কি লাভ? দিহান সিরিয়াস। এখন আপনি সিরিয়াস কিনা সেটা বলেন। কোন বিষয়ে? আপনার সাথে কথা বলাই পয়েন্টলেস। আমার আপনাকে ভালো লাগে, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার সাথে হাঁটতে ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে। আমি আপনার সাথে থাকতে চাই। আমি এই সম্পর্কটাকে আরো বেটার সম্পর্কে নিয়ে যাচ্ছি। দেখো 1 বছর আগে আমাদের পরিচয় হয়েছে। দেখো আমি অনেক প্র্যাকটিক্যাল একটা মেয়ে। আমি চাই তুমিও প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে চিন্তা করো। আমার ফুল ফ্যামিলি কানাডায় মাইগ্রেট হচ্ছে, আর আমার দেশে ব্যাক করার কোনো চান্স নেই। তুমি যদি চাও আমি তোমাকে আগামীকালই বিয়ে করে ফেলতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি না হয় বাসায় ম্যানেজ করলাম, মাকে। কি বিয়ে 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 বিয়ে, সব কিছু বিয়েতে কেন টেনে নিয়ে যাও? তবে শুরু হয় এক কথা, শেষ হয় বিয়েতে গিয়ে। আমি এখন বিয়ে করব না। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি আরো পড়তে চাই। আমি 5 বছর পরে বা 3 বছর পরে বা 2 বছর পরে আমি তো তোমাকেই ভালোবাসবো, তোমাকেই বিয়ে করতে চাবো। এটা কি গ্যারান্টি? আজান ভাইয়ের সাথে এরকম না করলে কি করলাম আমি? কি করছিস তুই জিজ্ঞেস করছিস? তুই জানিস তুই নিজে রিলেশনশিপ করলি তার সাথে, তারপর তুই নিজেই কোনো কারণ তাকে ছেড়ে যাচ্ছিস। কারণ দেখাতে গেলে আমি এখন 1000টা কারণ দেখাতে পারবো, কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে আমি আদনানকে এখন আর ফিল করি না। কি আশ্চর্য, কিছুদিন আগেও প্রেম একদম উথলে উথলে পড়ছিল, 1 সেকেন্ডের মধ্যে হাও হয়ে গেল সব। তোর কি মনে হয় না যে আমি যদি ভালোবাসা ছাড়া ওর সাথে এই প্রেমটা কন্টিনিউ করি, সেটা ওর সাথে খারাপ করা হবে? তোর লাইফ, তোর ক্যারিয়ার, তোর ফিউচার
সব কিছু তোর কাছে বড়। আর ওই 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 মানুষটার ইমোশনের কোনো দাম নেই তোর কাছে। আমি তোকে রিলেশনের আগে বারবার জিজ্ঞেস করেছিলাম যে তুই সিরিয়াস কি না, তুই বলেছিলি হ্যাঁ। তখন সিরিয়াস ছিলাম, তখন তখন ইমোশনস ছিল, এখন নাই। ইমোশনসের গ্যারান্টি কিভাবে দিব? আর আর ক্যারিয়ার নিয়ে ভাবা কোনো দোষের কিছু না। এটাই তো প্রবলেম, তোর কাছে কোনো কিছুই কোনো ব্যাপার না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের ব্রেকআপ নিয়ে তুই এত কেন নিচ্ছিস কেন? আমাদের রিলেশনশিপ আমাদেরকে ডিল করতে দে, তোর এটা নিয়ে মাথা কামাতে হবে না। ওকে ফাইন, আমি আর কোনো কিছু না।